আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। লাখ টাকা সম্মানে ফিরিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা, বললেন এটা হবে কেন। এদিকে সিএসির সঙ্গে বৈঠক, সংস্কার বাস্তবায়নের পর নির্বাচন চাই এনসিপি। জানাবো নিবন্ধন ও দাঁড়িপাল্লার প্রতীক কি ফিরে পাচ্ছে জামায়াত, এবং সর্বশেষ জানাবো দেশে কেমন একটা অস্থিরতা চলছে, বললেন ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লাখ টাকা সম্মানে ফিরিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা, বললেন এটা হবে কেন। নার্সিং পরীক্ষার কোনো কিছু না করেও 1,20,000 টাকা সম্মানী পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তবে সম্মানিত অর্থ গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছেন তিনি। এর আগে অফিস সময়ে কোনো সভায় যোগদানের জন্য সম্মানী না নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা জারি করেছেন রেলওয়ে প্রতিমন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল করিম খান। এ নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো জিনিস চাপিয়ে দিতে হয় না, আমি করেছি, নূরজাহান আপা যদি মনে করেন তিনিই করবেন। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বেসরকারি ক্ষেত্রসমূহ দেখা যায় বোর্ড সভা হলে সেখানে সম্মানিত বোর্ড মেম্বার যারা আসেন তাদের সর্বোচ্চ 5,000 টাকা সম্মানিত দেওয়া হয়। বাইরে থেকে যারা আসেন তারাও সম্মানী পাবেন। আর অন্যান্য ক্ষেত্রে দুপুরের দিকে ফিরে সভা করলে খাবার দেওয়া হয়, কিন্তু কোনো সম্মানিত দেওয়া হবে না। তিনি বলেন, নিয়ম অনুযায়ী নার্সদের পরীক্ষার সঙ্গে যারা সম্পৃক্ত, যারা খাতা দেখেন তারা সম্মানিত পাবেন। কিন্তু দেখা গেল নার্সিংয়ের ভাগ হিসাবে আমার কাছেও চলে আসে 1,20,000 টাকার মতো। আমি এই টাকা ফেরত দিলাম, বললাম আমি তো এই টাকা নিতে পারি না, আমি তো পরীক্ষার সঙ্গে জড়িত নয়, এটা কেন হবে। নূরজাহান বেগম জানান, বিভিন্ন সবার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা বরাদ্দ থাকে। উপদেষ্টা পরিষদ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে এ সম্মানী গ্রহণ করবেন আর কে করবেন না এ বিষয়ে কাউকে জোর করার দরকার নেই বলে জানান তিনি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো পদক্ষেপ নেবে বলে জানান। সিএসির সঙ্গে বৈঠক, সংস্কার বাস্তবায়নের পর নির্বাচন চাই এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশের অক্ষরে অক্ষরে বাস্তবায়নের পর সংসদ নির্বাচন দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক। পাশাপাশি এনসিপির নেতারা মনে করেছেন প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যে সংস্কার বাস্তবায়ন করে নির্বাচন সম্ভব। গতকাল রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিএসসি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের এসব কথা বলেন। 2 ঘণ্টা ওই বৈঠকে নির্বাচন কমিশন, আইন সংস্কার, নিবন্ধন, সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানা বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে অংশ নেয় এনসিপির 5 সদস্য প্রতিনিধি দল। এতে নাসির উদ্দিন ছাড়া উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক ওয়ানিক রায়, খালেক সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহীন ও তাজনুফা জাবি। বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সাংবাদিক প্রতিষ্ঠা হিসেবে অনেক কথা আমার ইসি থেকে শুনতে পাই, যেখানে প্রধান উপদেষ্টার কাছ থেকে শুনিনি, রোডম্যাপের কথা শুনিনি, এটা ইসি থেকে এসেছে। আমরা বলবো, কথা বলার ক্ষেত্রে ইসি নিজেদের জায়গায় সতর্ক থাকবেন। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, সে বিষয়ে কাজ শুরু করতে পারেন। আবার রোডম্যাপ বা সরকারের কোনো নির্দেশনা আসার আগে যদি ইসি নিজ থেকে কথা বলে তখন আমাদের সন্দেহ জাগে। এদিকে শেষ 3 সংসদ নির্বাচন জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপি। নাসির উদ্দিন পাটোয়ারি জানান, প্রধান নির্বাচন কমিশন এ বিষয়ে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, দেশ ও প্রতিটি প্রতিষ্ঠানকে ফ্যাসিস্ট কাঠামোতে নিয়ে গিয়েছেন আওয়ামী লীগ, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। এই দায় নির্বাচন কমিশনের। বিগত 3 নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, নির্বাচন কমিশনারের কর্মকর্তা কর্মচারী যারা এর সঙ্গে জড়িয়েছিলেন তাদের সঠিক প্রক্রিয়ায় তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিকতা প্রতিষ্ঠান বা কোনো দলের পক্ষে না যেতে পারে। নাসির উদ্দিন বলেন, 17 এপ্রিলের চিঠিতে সংস্কারের বিষয়গুলো ফোকাস করা হয়েছে। সংস্কারের মাধ্যমে যে নতুন নির্বাচনে আসে ইসি যেন সেদিকে ধাবিত হয়, জনদাবির মুখে সেটা যেন হয় তা জানিয়েছেন। বৈঠকে ভোটের সময়কাল নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়নি বলে জানান। এ প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমাদের আগে জানিয়েছিলাম সিএসসি ও সিসি নিয়োগে 2022-টি অবৈধ, অন্যান্য দলও অবৈধ করেছে, সে আইনের অধীনত হয়েছে বর্তমান ইসি। আমরা এই আইনের বিরোধিতা করি, কিন্তু এখানে যারা আছেন তারা সংস্কারের প্রক্রিয়ার মাধ্যমে নিতে হবে। ঐকমত্য কমিশনের প্রতিবেদনে আসার পর উনারা থাকতে পারবেন না,
থাকবেন না। আরও প্রতি কোনো আপত্তি নেই। সংবিধান প্রতিষ্ঠানের ঐকমত্য কমিশনের প্রতিবেদন অনুযায়ী হোক নির্বাচন ব্যবস্থা সংস্কারের কমিশনের সুপারিশ বিষয়ে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন জোর দিয়েছে এনসিপি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ঐকমত্য কমিশনের প্রতিবেদন যখন চূড়ান্ত হয়ে আসবে তখন সরকার সংশ্লিষ্ট কমিশনে পাঠাবে। এই সিদ্ধান্ত যেন বাস্তবায়ন হয়। আমরা ঐকমত্য কমিশনের সঙ্গে বসেছিলাম, নির্বাচনের ব্যবস্থা নিয়ে বলেছি, প্রতিবেদন চূড়ান্ত হলে তা যেন বাস্তবায়ন হয়। এনসিপির এই নেতা জানান, মনোনয়নপত্র জমা দিয়ে সশরীরে আসার বিধায় 48 ঘণ্টার মধ্যে ইসি থেকে নির্বাচনের সার্টিফিকেট দেওয়া, প্রার্থীর হলফনামা তদন্ত ও সত্যতা নিরূপণ করা, নির্বাচনের সহিংসতা বন্ধে আচারবিধি ও ব্যয়ের বিধিতে পরিবর্তন আনা, ঋণ খেলাপিতে নির্বাচন থেকে বিরত রাখা, হলফনামায় ভুল তথ্য থাকলে প্রার্থিকতা বাতিল এবং নির্বাচন হলে যেন তারা সংসদে থাকতে না পারে সেই ব্যবস্থা করা, প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করা, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সময় বাড়ান, রাজনৈতিক দলগুলো যেন অত্যাভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা করে তার তাগিদের করার কথা তারা তুলে ধরেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এগুলো বাস্তবায়ন না হলে নির্বাচন যাওয়া ভোটের অধিকারের প্রয়োগ সম্ভব হবে না। এছাড়াও প্রতিটি দল নিবন্ধন নতুন করে নবায়ন করতে তাগিদ দেওয়া হয়েছে। এদিকে এনসিপির নেতাদের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশনের কার্যকলাপ অনুযায়ী কোনো ব্রিফিং করেনি। কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বৈঠকে ছিলাম না, এ বিষয়ে কিছু বলতে পারছি না। নিবন্ধন ও দাঁড়িপাল্লার প্রতীক কি ফিরে পাচ্ছে জামায়াত? দাঁড়িপাল্লা ফিরে পাওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। গত 5 আগস্টের পর আইনি প্রক্রিয়ায় অন্য দল শীর্ষ নেতারা মুক্ত হলেও এ যুগের বেশি সময় ধরে কারাগারে দলটির শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তিযোদ্ধাকালীন মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল। এই আদালতের শুনানি অপেক্ষা। 2 মামলার ভবিষ্যৎ নিয়ে এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, তাই বিষয়টি স্বাভাবিক বলেছেন দলের আইনজীবীরা। তারা জানান, যৌক্তিক কারণে বিলম্ব হলেও হতাশ হওয়ার কিছু নেই। চলতি সপ্তাহে আলোচিত এই 2টি মামলার শুনানি হতে পারে। অন্তর্বর্তী সরকারের আসন্ন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখন পর্যন্ত ঘোষণা করলো। ভোটের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো, পিছিয়ে নেও জামায়াত। এর মধ্যে 300 আসনের প্রার্থী চূড়ান্ত করেছে দলটি, অথচ নিবন্ধন ও প্রতিটি বিষয়ের এখনো নিষ্পত্তি হয়নি সর্বোচ্চ আদালতে। এরই মধ্যে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের 8 মাস কেটে যায়। রাজনৈতিক মাথা-ব্যয়ের সময় বাংলাদেশ জামায়াত ইসলামী গুরুত্বপূর্ণ এই 2টি ইস্যুতে এখনো নিষ্পত্তি না হওয়ার ক্ষোভ ও হতাশা বাড়াতে জামায়াতের নেতা কর্মীদের মধ্যে। নির্বাচনের আগে নিবন্ধ ও এটিএম আজহারুল ইসলামকে মুক্তি চাই তারা, এজন্য তাদের সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে আছেন। এদিকে সংশ্লিষ্ট আইনজীবীরা আপিল বিভাগের আইন রায়ের মাধ্যমে দলটির নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন। একই সঙ্গে আইনি রায়ের মাধ্যমে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। জামায়াত ইসলামের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের কাছে এ বিষয়টি বিস্তারিত তথ্য দেন। তিনি বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের একটি সার্টিফিকেট আপিল করেছে, যা সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে আওতাভুক্ত হওয়ার পূর্ণাঙ্গ শুনানি প্রয়োজন। শিশির মনির আরো বলেন, মামলার শুনানি শুরু হওয়ার অপরপক্ষের আইনজীবী দেশের বাইরে থাকায় তারা কিছুদিন সময়ের পর শুনানি এগিয়ে নেয়। মামলার নিযুক্ত বিচারপতি দুর্ঘটনায় পড়েন। এরপরে তিনি 1 মাস আদালতে উপস্থিত থাকতে পারেন। এতে 2য় ধাপে মামলার শুনানির বিলম্ব ঘটে। জামায়াতের আইনজীবী বলেন, আগামী 20 এপ্রিল আদালত খুলবেন। প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার এই মামলার শুনানি হয়। সেই হিসেবে 22 এপ্রিল এই মামলার শুনানি শুরু হবে এবং দ্রুততা শেষ করার আশা করেছি। 1979 সাল থেকে শুরু করে 2018 পর্যন্ত কোনো স্টেজে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে এ পর্যন্ত জামায়াতের 55 জন নেতা জাতীয় সংসদ প্রতিনিধিত্ব করেছেন। তাদের মধ্যে 50 জন পুরুষ ও 5 জন মহিলা। এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।